আগুন জ্বালিয়ে ও গাছ ফেলে সড়ক অবরোধ। বিক্ষুব্ধদের গলায় উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন বিরোধী স্লোগান। এ সময় ভাঙচুর করা হয় একটি মাইক্রোবাস। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে বুধবার সকালে SM মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ ডাকে বিএনপির দুই পক্ষ। এতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত থাকার কথা ছিল। তবে গত সোমবার সম্মেলন বিরোধী এক পক্ষ মিছিল বের করলে হামলা করে অপরপক্ষ। দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত হন অর্ধশত নেতাকর্মী। এর জেরে আবারও সংঘর্ষের আশঙ্কায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে 144 ধারা জারি করা হয়। বুধবার সকাল থেকে পুরো পৌর এলাকায় টহল দেয় পুলিশ সেনাবাহিনী। 144 ধারা চলাকালে একসঙ্গে 4 জন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এখানে সেনাবাহিনী আছে যেহেতু সার্বিক পরিস্থিতি ভালো। পরিস্থিতি আজকে ইনশাআল্লাহ মোটামুটি ভালো, খুবই ভালো। লোকজনের সমাগম কম। ম্যাজিস্ট্রেট, পুলিশ, সেনাবাহিনীর যৌথ টহল আমরা ইতিমধ্যে সম্পন্ন করেছি এবং আরও করব। পর্যাপ্ত পরিমাণ ডিপ্লয়মেন্ট আছে। আশা করি আমাদের পুরো পরিস্থিতি ট্যাকেল করতে আমরা সক্ষম। এদিকে বাঞ্ছারামপুর হোমনা সড়কে উজানচর ইউনিয়নের কৃষ্ণনগর এলাকায় আগুন জ্বালিয়ে ও গাছ ফেলে সড়ক অবরোধ করে সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আব্দুল খালেকের সমর্থকরা। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত সম্মেলন স্থল সহ পুরো পৌর এলাকায় 144 ধারা জারি থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।